জিহ্বার মাধ্যমে আমরা যে পাপগুলো করি, কারো নাম বিকৃত করে ডাকা বা ব্যঙ্গ করে ডাকা, অশ্লীল ও খারাপ কথা বলা, কাউকে গালি দেওয়া, নিন্দা করা, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া এবং গীবত করা, বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করা, কারো দোষগুলো অন্যের কাছে শেয়ার করা এবং তাকে ধ্বংস করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা, তাকে কষ্ট দেওয়া, দ্বিমুখী কথা বলা ও মুনাফিকি করা, হারাম বিষয়ে আলোচনা করে আনন্দ পাওয়া, হারাম বস্তুর স্বাদ নেওয়া, গ্রহণ করা বা খাওয়া। আমরা সব থেকে বেশি যে গুনাহগুলো জিহ্বার মাধ্যমে করি তার মধ্যে অন্যতম হচ্ছে গীবত। সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গীবতের ঋণ হচ্ছে মারাত্মক। আপনি ঋণ এক সময় পরিশোধ করতে পারবেন। কেউ যদি আপনার কাছে টাকা পায় আপনি পরিশোধ করতে পারবেন, কিন্তু গীবত কখনো পরিশোধ করতে পারবেন না। এটা কখনো পরিশোধ করা যায় না। এটা বান্দার হকের অন্তর্ভুক্ত। আপনি যদি একজনকে গীবত করে কষ্ট দেন, মিথ্যা তোহমত দেন, চুগলগিরি করেন, হারাম খাবার খান, এই সব কিছুই বান্দার হকের অন্তর্ভুক্ত। এগুলোর মাধ্যমে যদি কেউ কষ্ট পায়, এই ঋণ আপনি কখনো পরিশোধ করতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন, ধরে জিজ্ঞাসা করবেন কেন আপনি তাকে কষ্ট দিয়েছেন। ঠিক ওই সময় আপনি যাকে কষ্ট দিয়েছিলেন সে যদি আপনাকে মাফ না করে, আপনি কখনো মাফ পাবেন না। কারণ এটা বান্দার হক, বান্দার কাছেই ক্ষমা চেতে হবে। এজন্যই বলি ভাই, বান্দার হক নষ্ট করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।